এসএসকেএমে রেফার করা হয়েছে, কিন্তু তারপরেও মিলছে না চিকিৎসা। 5 দিন কেটে গেলেও ভর্তি করানো যায়নি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বাসিন্দাকে। ডাক্তার দেখানোর পর ধরা পড়ে হরিরামপুরের বাসিন্দার ব্রেন টিউমার হয়েছে। রেফার করা হয় এসএসকেএমে, কিন্তু তারপরেও কেন চিকিৎসা পাওয়া যাচ্ছে না? প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, জটিলতা সৃষ্টি কোথায় হলো? কেন চিকিৎসা পাচ্ছেন না? দেখো, একেবারেই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তার ছেলেকে নিয়ে আসেন এসএসকেএম হাসপাতালে। তার আগে তোমাকে বলি, রায়গঞ্জ হাসপাতালে আসলে তাকে কিন্তু সেখান থেকে রেফার করে এবং বলা হয় যে অতি দ্রুত তার চিকিৎসার প্রয়োজন এবং ব্রেন টিউমার হয়েছে, সেটা অপারেশন করতে হবে। দীর্ঘ 5 দিন কেটে গেছে, এখনো পর্যন্ত তারা চিকিৎসা পাচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন। শুধু তাই নয়, ট্রলি পাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে এরকম একটা রোগীকে, এবং ট্রলিও মিলছিল না তাদের। এবং পরবর্তীতে দেখা গেছে যে দীর্ঘ 5 দিন ধরে এসএসকেএম চত্বরেই তারা ছিলেন, কোনো রকম তারা পরিষেবা পাচ্ছেন না, যেখানে কিনা রায়গঞ্জ হাসপাতাল থেকে তাদেরকে রেফার করা হয়েছিল। এখানেও সেই একই গন্ডগোল দেখা গেল যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম তার কিন্তু ব্যবহার নেই। একটা সাদা কাগজে তাদেরকে লিখে দেওয়া হয়েছিল যে এসএসকেএম হাসপাতালে রোগীকে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে চিকিৎসা করার জন্য। সেই মতোই তারা কিন্তু গত শুক্রবার এখানে আসেন। 5 দিন পেরিয়ে গেলেও তারা কোনো রকমভাবেই কোনো পরিষেবা পাচ্ছে না। কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তারা, এবং কবে পাবে পরিষেবা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং পরিষেবা তো দূরের কথা, এক জায়গা থেকে অন্যত্র জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ট্রলি নিয়ে যেতে হবে সেই ট্রলিও কিন্তু তারা পাচ্ছিলেন না। এই নিয়েই কিন্তু তারা অভিযোগ করছে। একেবারে অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন রোগীর পরিবার, যে ছবি ধরা পড়ছে। টিউমার হয়ে গেছে, কিছু সাহায্য পাই। এখানে আনছিলাম, প্রথমে রায়গঞ্জে নিয়ে গেছিলাম। হ্যাঁ, এখানে রেফার করা হয়েছে। এখানে শুক্রবার থেকে অপেক্ষা করছি। যখন কাগজপাতি করতে বললে সব করেছি। কাগজপাতি ঠিকঠাক করেন, আমরা ভর্তি নিব। এখনো পর্যন্ত ভর্তি নেয়নি। নেয়নি।